আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। পবিত্র আল কুরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ দান। আল্লাহ নিজেই এই কুরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আর বরকতময় এই পবিত্র গ্রন্থকে স্থান দিয়েছেন তার প্রিয় বান্দার অন্তরে। বাংলাদেশে প্রথমবারের মতো টিকে গ্রুপ আয়োজন করেছে ব্যতিক্রমী হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পুষ্টি ভার্সেস অফ লাইট। ৩৬ জন প্রতিযোগী নিয়ে আমাদের এই যাত্রা শুরু করেছিলাম। ৪টি কঠিন রাউন্ড পেরিয়ে আমরা এখন পৌঁছে গেছি পঞ্চম রাউন্ডে। এই রাউন্ডে আমাদের প্রতিযোগী ১২ জন। এই রাউন্ডে থাকছে ৪টি পর্ব, প্রতি পর্বে ৩ জন করে আমাদের তেলাওয়াত শোনাবে। কিন্তু এই রাউন্ডটি ওদের জন্য হতে যাচ্ছে বেশ চ্যালেঞ্জিং। এই রাউন্ডের নাম রাউন্ড অফ চ্যালেঞ্জ। ব্যতিক্রমী এই আয়োজনে আমাদের সহযোগী হিসেবে আছে গ্রিন বোর্ড, সুপার বোর্ড, সুপার ডোরস, পুষ্টি গ্লোরি, পুষ্টি হ্যাপি টাইম, ইগল ঢেউটিন, প্রিমিয়ার সিমেন্ট, স্যাম বন্ড, ইয়োপার, ফিল আপ, ফ্রুটিয়ানা, হোয়াইট ওয়াশ, রিজাইনা এবং সাফ ডিটারজেন্ট। দর্শক, শুরুতে চলুন দেখে আসি কোরআন মাজিদের আশ্চর্যজনক বিষয় নিয়ে পর্ব মিরাকলস অফ কোরআন। পবিত্র আল কোরআনে বলা হয়েছে মানুষের সৃষ্টি ধাপে ধাপে হয়েছে। প্রথমে শুক্রাণু থেকে জমাট রক্ত, তারপর হাড়, তারপর সেই হাড়ে মাংস চড়ানো। আধুনিক ভ্রূণতত্ত্বে প্রমাণিত হয়েছে ভ্রূণের বিকাশ এই ধাপেই ঘটে থাকে। মায়ের গর্ভে প্রথমে কোষ গঠন হয় যা জমাট রক্তের মতো দেখায়। এরপর হাড়ের কাঠামো তৈরি হয় এবং পরে তা মাংসে আবৃত হয়। এই সত্য কোরআনের বৈজ্ঞানিক মিরাকলের প্রমাণ। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় ছেলে প্রতিযোগীর পাশাপাশি অংশগ্রহণ করেছে মেয়ে প্রতিযোগীরাও। অডিশনের মাধ্যমে চূড়ান্ত ৩৬ জন প্রতিযোগীকে নিয়ে আমরা শুরু করেছিলাম প্রথম রাউন্ড। বিজ্ঞ বিচারকদের রেজাল্টের ভিত্তিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাউন্ড পেরিয়ে আমরা পৌঁছে গেছি পঞ্চম রাউন্ডে। এই রাউন্ডে প্রতিযোগিতা করবে ১২ জন প্রতিযোগী আর তাদের তিলাওয়াত মূল্যায়নের জন্য আমাদের সাথে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচারক মণ্ডলী। প্রধান বিচারক হিসেবে আছেন ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন অ্যাসোসিয়েশন ইকরা এর প্রেসিডেন্ট এবং ইনস্টিটিউট অফ কোরআনিক সায়েন্স অ্যান্ড ফোনেটিক্স এর প্রধান কারি শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও আছেন জর্ডান সরকারের শরিয়া ও কুরআন শিক্ষা বোর্ডের প্রধান ডক্টর হাতিম সুহাইমাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসেবে আরও আছেন দারুল কারার গাজীপুর মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আব্দুল কাদের রহমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং বিশেষ অতিথি হিসেবে আছেন বিশিষ্ট বক্তা এবং ইসলামিক চিন্তাবিদ শায়েখ সৈয়দ হাসান আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুষ্টি ভার্সেস অফ লাইট প্রতিযোগিতার প্রথম বিজয়ী পাবে নগদ ৫ লক্ষ টাকা, দ্বিতীয় বিজয়ী পাবে নগদ ৩ লক্ষ টাকা আর তৃতীয় বিজয়ী পাবে নগদ ২ লক্ষ টাকা পুরস্কার। বিজয়ীদের জন্য আরও থাকছে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ স্কলারশিপে পড়াশোনা সহ ওমরা পালনের সুযোগ। এছাড়াও অন্যান্য সকল বিজয়ীর জন্য থাকছে নগদ অর্থ সহ টিকে গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। পঞ্চম রাউন্ডের প্রথম পর্বে পারফর্ম করবে মোট ৩ জন প্রতিযোগী। প্রথমেই আসছে ঢাকার মার্কাজু ফাইজুল কোরআন আল ইসলামী মাদ্রাসার ছাত্র হাফেজ তৌসিফুর রহমান। প্রিয় দর্শক, এবার আসছে চট্টগ্রাম থেকে আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ মিকদাদ বিন সালাউদ্দিন। কি হলো, একসাথে দুজন কেন? বলছি, তার আগে আজকের পর্বের শেষ প্রতিযোগীকেও ডেকে নিব। আসছে ঢাকার মার্কাজুত তানজিল ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ আনাস প্রধান। আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, একসাথে ৩ জন কেন? কারণ এই পর্বের নাম রাউন্ড অফ চ্যালেঞ্জ। প্রতিযোগী এবং দর্শকদেরকে এই রাউন্ড সম্বন্ধে বিস্তারিত বুঝিয়ে বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের প্রধান বিচারক শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারিকে। প্রিয় দর্শক এবং সকল পার্টিসিপেন্টস, আপনারা এতদিন দেখেছেন আমাদের সকল রাউন্ডে জাজেস প্যানেল থেকে কোশ্চেন করা হয়েছিল, কিন্তু আজকের এই 5th রাউন্ডে আমাদের নিয়ম হলো সকল পার্টিসিপেন্টস উপস্থিত হবে
এবং একে অপরকে প্রশ্নের মাধ্যমে চ্যালেঞ্জ করবে। নিশ্চয়ই আপনারা জানেন যে কতটা কঠিন হতে যাচ্ছে আজকের এই রাউন্ড। জাযাকাল্লাহু খায়রান। আর এই কারণেই এই রাউন্ডের নাম রাউন্ড অফ চ্যালেঞ্জ। আমি সকল পার্টিসিপেন্টসকে অনুরোধ করছি নিজ নিজ আসন গ্রহণ করার জন্য। দর্শক দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট। শুরু হচ্ছে রাউন্ড অফ চ্যালেঞ্জের প্রথম পর্ব। তার আগে নিয়ে নিব ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাই কোরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট অনুষ্ঠানে। দর্শক দেখছেন আমাদের পঞ্চম রাউন্ড, রাউন্ড অফ চ্যালেঞ্জ। আর এবার আমাদের প্রধান বিচারকের কাছে জেনে নিতে চাই কোন প্রতিযোগী আসছে হট সিটে আর কারা দিচ্ছে চ্যালেঞ্জ। আমি জিজ্ঞেস করছি মিকদাদ, তৌসিফ এবং আনাস, তোমাদের মধ্যে কে আগে যাবে এই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য? ওকে, মাশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনাস প্রধান, তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا. ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا. وإن كادوا ليفتنونك عن الذي أوحينا إليك لتفتري علينا غيره وإذا لاتخذوك خليلا. ولولا أن ثبتناك لقد كدت تركن إليهم شيئا قليلا. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. لقد أخذنا ميثاق بني إسرائيل. أعوذ بالله من الشيطان الرجيم. لقد أخذنا ميثاق بني إسرائيل وأرسلنا إليهم رسلا كلما جاءهم رسول بما لا تهوى أنفسهم فريقا كذبوا وفريقا يقتلون. وحسبوا ألا تكون فتنة فعموا وصموا ثم تاب الله عليهم ثم عموا وصموا كثير منهم والله بصير بما يعملون.
لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, মারহাবা, খুবই সুন্দর তিলাওয়াত। আজ প্রতিযোগী বিচারক হিসেবে যারা চ্যালেঞ্জ দিয়েছো, মিকদাদ এবং তৌসিফ, কেমন লাগলো তোমাদের এই তিলাওয়াত? প্রথমে মিকদাদ বলবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোহাম্মদ আনাস প্রধান ভাই, তোমার পড়া অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ। মোহাম্মদ আনাস প্রধান ভাই, তোমার পড়া অনেক সুন্দর হয়েছে। জাযাকুমুল্লাহু খাইরান। ডক্টর হাতেম সোহেমত হাফিজাহুল্লাহ, মা রায়ুকুম? بسم الله الرحمن الرحيم. ما هذا يا أنس؟ يبدو أنه أخفى إبداعه إلى المراحل المتأخرة، يعني اليوم قرأ أفضل من أي مرة سبقت. মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আনাস, অত্যন্ত চমৎকার ছিল তোমার তিলাওয়াত। আমাদের জর্ডান সম্বন্ধে বিচারক বললেন সম্ভবত তুমি তোমার বেস্টটা এতদিন গোপন করেছিলে এই রাউন্ডের জন্য। উনি সেটাই বললেন। মাশাআল্লাহ, তোমার তিনি জাস্ট একটি পয়েন্ট বলেছেন, তা হলো তোমার কিছু কিছু ক্ষেত্রে মাত্রা কম বেশ হয়েছে, যে একটা পরিমাণ যে রয়েছে সেই পরিমাণ মতো হয়নি। আর তুমি একটা শুরু করছো ইউখ রিজুকা, এখান থেকে তোমার শুরু করা ঠিক হয়নি। আর আমার তরফ থেকে কিছু নোটস রয়েছে, তা হলো এই শিফা ও রাহমাতের যে গুন্নাটি রয়েছে, এটা তোমার ঠিকভাবে আদায় হয়নি। এই বিষয়গুলো একটু খেয়াল করবে। অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক দোয়া রইল। দর্শক, হট সিটে থাকা প্রতিযোগীর তেলাওয়াত শুনে নিয়েছি, কিন্তু যারা আজকে ছোট ছোট এই বিচারক হিসেবে ভূমিকা পালন করছে তারা কেমন প্রশ্ন করেছে তা জানতে চাই আমাদের সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আব্দুল কাদির রহমানী হাফিজুল্লাহর কাছ থেকে। অনুষ্ঠানের যে পদ্ধতি সেটাও একদম নতুন এবং সুন্দর। সেই হিসাবে আমাদের প্রতিযোগীগণ আজকে যেই জাজদের ভূমিকায় বসেছেন এবং একে অপরকে চ্যালেঞ্জিং প্রশ্নটা করলেন, অত্যন্ত সুন্দর হয়েছে। প্রত্যেকের প্রশ্ন করাও সুন্দর হয়েছে, জবাবও এরা এত সুন্দরভাবে দিয়েছে, তেলাওয়াত করেছে। এদের প্রশংসা নতুন করে আর করার কিছু নেই, কারণ এরা পঞ্চম রাউন্ডে চলে এসেছে। পঞ্চম রাউন্ড পর্যন্ত আসতে হলে যোগ্যতার প্রয়োজন আছে। এগিয়ে যাও, ইনশাল্লাহ তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। প্রিয় দর্শক, এই পর্যায়ে রয়েছে প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যারের গবেষণায় কুরআন ও বিজ্ঞানের বিশ্লেষণমূলক পর্ব কুরআন অ্যান্ড সায়েন্স। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আরেকটি আয়াত আমি এখানে বলছি বাংলা। তিনি মানে আল্লাহ সমান্তরাল দুই সমুদ্র প্রবাহিত করেছেন, একটি মিষ্ট তৃষ্ণা নিবারক ও একটি লোনা অর্থাৎ সল্টি এবং বিষাদ, নট গুড টেস্ট। উভয়ের মাঝখানে রেখেছেন একটি অন্তরা, একটি দুর্ভেদ্য আড়াল, মানে একটা ব্যারিয়ার। এইটাও এই যে পানি দুটি প্রবাহিত, আমরা আগে বলেছিলাম একটা আয়াতের ক্ষেত্রে যে আমরা নোনা পানি, সমুদ্রের পানি যখন নদীতে যে পানিটা নদী আসে সেটা হচ্ছে আসলে নদীগুলো উৎপত্তি হয় পাহাড় থেকে। নদী আসা মানে মাউন্টেন্সের উপরে থাকে, যেখানে অনেক উঁচু উঁচু মাউন্টেন্স থাকে, সেখানে গ্লেশিয়ার বলা হয়, যেটাকে পানিটা বাষ্প থেকে এইটা লিকুইড থেকে উপরে উঠতে উঠতে এটা সলিডিফাই হয়ে থাকে, অনেক মাইনাস টেম্পারেচারের মধ্যে থাকে, এবং কিন্তু পর্যায়ক্রমে পানিটা গলে যায়, মেল্ট করে। গললে পানি যখন এটা তরল পদার্থ হয়ে যায়, তখন পানিটা উপর থেকে আস্তে আস্তে প্রবাহিত হয়ে সেটা আস্তে আস্তে সমুদ্রে গিয়ে মিশে। এটাকে আমরা বলি নদী বলি। ঝর্ণা হয়, তারপর নদী হয়। নদীগুলি যখন এটা প্লেন ল্যান্ডে চলে আসে, এটা নদীর উইডথটা অনেক বেড়ে যায়, মানে এটার পাশটা অনেক বেড়ে যায়। প্রথম শুরু হয় কিন্তু সরু, আস্তে আস্তে বাড়ে। যারা আপনার ইন্ডিয়া গিয়েছেন, কুল্লু মানালি অথবা এভারেস্টের দিকে নেপালে গিয়েছেন, উপরে উঠলে আপনি দেখতে পারবেন যে কীভাবে বরফগুলি গলছে এবং সেগুলি পানি হয়ে আস্তে আস্তে ঝর্ণার পরে নদীটা গিয়ে সমুদ্রে এসে মিশে যায়। এটা হচ্ছে সিস্টেম। আমি আগে বলেছি
আমরা যেটা পানি খাচ্ছি, যেটা এটা প্রায় সম্ভবত 3% ওয়াটার, মানে সুইট ওয়াটার থাকে, যেটা গ্লেশিয়ার থাকে। টোটাল ওয়াটারে 3% রাফলি পানি ওই প্রিজার্ভড অবস্থায় থাকে মাউন্টেনের মধ্যে, কিন্তু সেটা আস্তে আস্তে গলে, কিন্তু কিছু পরিমাণ আবার রিসাইকেলিং হয়, কিছু বাষ্প থেকে উপরে গিয়ে এটা সলিডিফিকেশন হয়ে আবার সেখানে রিপ্লেস করে, যদি না আমরা গ্লোবাল ওয়ার্মিংটাকে কন্ট্রোল করতে পারি। অতএব এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে আমাদের দুইটি সমুদ্র অর্থ কিনা, আমরা যে সুইট ওয়াটার যেটা আসে মাউন্টেন্স থেকে আসে, যেটা গ্লেশিয়ার থেকে বরফটা গলে আসে, সেটা যখন আমাদের সমুদ্রের সঙ্গে মিশে, যে সমুদ্রের প্রচুর পরিমাণে স্যালাইন থাকে, তার জন্য অত সমুদ্রের পানির যে ভিসকোসিটি থাকে সেটা পানির সুইট ওয়াটার ভিন্ন থাকে, যার জন্য দুইটা একসাথে মিশতে পারে না। এই কথাই কোরআন শরীফের এই সূরাতে বলা হয়েছে, যেটা একটা সায়েন্টিফিক ফাইন্ডিংস। কারণ এইটাও তখনকার সময়ের, মানে আমরা বলছি 6th সেঞ্চুরি 7th সেঞ্চুরিতে সায়েন্টিস্টের পক্ষে জানা সম্ভব হয়নি। এটি আরেকটি উদাহরণ যে কোরআনের সায়েন্টিফিক ভার্সেস রয়েছে। জাযাকাল্লাহ। দর্শক দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেয়ার। ফিরছি বিরতির পর আবারও স্বাগত জানাই কোরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট অনুষ্ঠানে। প্রিয় দর্শক, চলছে রাউন্ড অফ চ্যালেঞ্জ, আর এইবার হট সিটে কোন প্রতিযোগী বসবে তা শুনে নিব আমাদের সম্মানিত বিচারক ডক্টর হাতিম সুহাইমাত হাফিজাহুল্লাহর কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মিকদাদ সালাহুদ্দিন ওয়া তাওসিফুর রহমান, من منكما يرغب أن يكون على المنصة؟ توصيف الرحمن، تفضل. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. توصيف الرحمن تمنجن برشنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن لم تجدوا فيها أحدا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم، وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم، والله بما تعملون عليم. ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم، والله يعلم ما تبدون وما تكتمون. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم، ذلك أزكى لهم، إن الله خبير بما يصنعون. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. عالم الغيب والشهادة العزيز الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. عالم الغيب والشهادة العزيز الحكيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن
فطلقوهن لعدتهن وأحصوا العدة واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا فإذا بلغن أجلهن فأمسكوهن بمعروف أو فارقوهن بمعروف وأشهدوا ذوي عدل منكم وأقيموا الشهادة لله ذلكم يوعظ به من كان يؤمن بالله واليوم الآخر ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا حسبك صدق الله العظيم মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তাওসিফ তোমার পড়া অত্যন্ত সুন্দর হয়েছে, কণ্ঠ আগের যেরকম পড়তে আগের থেকে অনেক এগিয়ে আসছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মাশাআল্লাহ তাওসিফ রহমান অত্যন্ত চমৎকার একটি তেলাওয়াত ছিল, তোমার জন্য অনেক দোয়া রইল। বারাকাল্লাহু ফিক। بسم الله الرحمن الرحيم. ما شاء الله ما شاء الله. يعني والله لجنة الحكم كان الله في عونها على هذه الأداء وهؤلاء الفتية. মাশা আল্লাহ তাবারাকাল্লাহ। তাওসিফ অত্যন্ত চমৎকার তোমার তেলাওয়াত ছিল। আমাদের জর্ডানের সম্মানিত বিচারক বললেন যে আল্লাহ যেন বিচারক প্যানেলকে সহযোগিতা করেন, কারণ তোমার পারফরমেন্স আসলেই অনেক ভালো হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে পার্টিসিপেন্টস বিচারক আজকে যারা আছে তারা উভয়ই কিন্তু যে প্রশ্নটি করেছে, দুটি কিন্তু কঠিন একটি স্থান থেকে তারা প্রশ্নটি করেছে। দোয়া করছি আল্লাহ তোমাকে অনেক বড় করুন। আমার তরফ থেকে দু একটি নোটস রয়েছে, তা হলো গায়রা, এখানে রাটি তাফখিম হবে, এবং ওয়াহফাজ না, যখন যে জাতি আছে জাতি একটু স্পষ্ট করা উচিত ছিল। কেমন এই বিষয়ে ইনশাআল্লাহ খেয়াল রাখবে। বারাকাল্লাহু ফিক। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রাউন্ড অফ চ্যালেঞ্জের প্রথম পর্বের শেষ প্রতিযোগীকে ডেকে নিচ্ছি হট সিটে। আসছে মোহাম্মদ মিকদাদ বিন সালাউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিকদাদ, তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আনজালনা আলাইকাল কিতাব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أنزلنا عليك الكتاب إلا لتبين لهم الذي اختلفوا فيه وهدى ورحمة لقوم يؤمنون. والله أنزل من السماء ماء
الأرض فأحيا به الأرض بعد موتها إن في ذلك لآية لقوم يسمعون وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين. حسبك ما شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم. ولأجر الآخرة خير. أعوذ بالله من الشيطان الرجيم. ولأجر الآخرة خير للذين آمنوا وكانوا يتقون. وجاء إخوة يوسف فدخلوا عليه فعرفهم وهم له منكرون. ولما جهزهم بجهازهم قال ائتوني بأخ لكم من أبيكم ألا ترون أني أوفي الكيل وأنا خير المنزلين. فإن لم تأتوني به فلا كيل لكم عندي ولا تقربون. قالوا سنراود عنه أباه وإنا لفاعلون. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ মিকদাদ, তোমার পড়া অত্যন্ত সুন্দর হয়েছে, তোমার জন্য দোয়া রইল। মাশাআল্লাহ, সে বিগত দিনগুলোর মতো আজকেও সে ভালো পারফরমেন্স করেছে, তার জন্য অনেক দোয়া রইল। মাশাআল্লাহ, মিকদাদের তেলাওয়াত তো অত্যন্ত সুন্দর এবং ভালো তেলাওয়াত। তো আমরা দোয়া করব মিকদাদের জন্য যে সে আরো তেলাওয়াত সুন্দর করবে, আরো ভালো করবে। আল্লাহ পাক তার মনের আশা পূরণ করুক। মিকদাদ এগিয়ে যাও, ইনশাল্লাহ অনেক সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, আমরা দোয়া করি, আমিন। ফাতাহাল্লাহু আলাইকা ইয়া মিকদাদ, অত্যন্ত চমৎকার সাবলীল একটি তেলাওয়াত ছিল। কোনো কষ্ট তাকাল্লুফ আমি তোমার মধ্যে পাইনি, মাশাআল্লাহ। তবে কিছু নোটস রয়েছে রুলসের ক্ষেত্রে। আল্লাযী ইখতালাফু যখন পড়বে খ যেন স্পষ্ট হয়, হ্যাঁ। নুসকিকুম মিম্মা এবং মিন কুল্লি, এই গুন্নাগুলো দুই হারাকার সাথে অতিরিক্ত হয়েছে। অনুরূপভাবে আনফুসিকুম এখানে অতিরিক্ত হয়েছে। অনেক দোয়া রইল, অনেক দূর এগিয়ে যাও। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকের পর্বের রেজাল্ট তৈরি হচ্ছে, তবুও প্রতিযোগিতার স্বার্থে একজনকে বিদায় বলতেই হবে, আর বাকি দুজন চলে যাবে পরবর্তী রাউন্ডে। কে চলে যাচ্ছে আজকের এই পর্ব থেকে আর কারা যাচ্ছে পরের রাউন্ডে, তাদের নাম জানবো। কিন্তু তার আগে আমাদের বিশেষ অতিথির কাছে জানতে চাই কেমন লাগলো আমাদের এই আয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য এবং মুগ্ধ মনে করছি। আমি আজ মুগ্ধ হয়েছি এই কারণে, এক একটি ফুলের এক একটি ঘ্রাণ থাকে। আজ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মনে হচ্ছে কোরআনের সকল ফুলের সকল ঘ্রাণ যেন আমরা পেয়ে যাচ্ছি।
কোরআনের নূর দিয়ে নিজের জীবনকে সাজায়, তাহলেই আমরা দুনিয়া এবং আখিরাতে সফল হব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আমাদের বিজ্ঞ বিচারকরা তাদের রেজাল্ট তৈরি করছেন। এই ফাঁকে চলুন আমরা শুনে আসি একটি ইসলামিক নাশিদ। আমি কোরআনের মাঝে পাই সুখের আবেশ, পাই ডাক আসমানি, তার কাহিনীতে পাই কত প্রেম সুধা, পাই শত নাজাতের বাণী। আর মন ভরে ভরে যায়, দিন মাস কেটে যায়, তার সুর শুনি, তার কাহিনীতে পাই কত প্রেম সুধা, পাই শত নাজাতের বাণী। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি কোরআনের মাঝে পাই সুখের আবেশ, পাই ডাক আসমানি, তার কাহিনীতে পাই কত প্রেম সুধা, পাই শত নাজাতের বাণী, পাই শত নাজাতের বাণী। আমাদের কাছে সবাই বিজয়ী। আজকের এই পর্ব থেকে যে বিদায় নিবে সেও একজন বিজয়ী, আর সেই বিজয়ীর জন্য থাকছে নগদ 15,000 টাকার চেক এবং টিকে গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ব্যতিক্রমী এই আয়োজনে আমাদের সহযোগী হিসেবে আছে গ্রিন বোর্ড, সুপার বোর্ড, সুপার ডোরস, পুষ্টি গ্লোরি, পুষ্টি হ্যাপি টাইম, ইগল ঢেউটিন, প্রিমিয়ার সিমেন্ট, স্যাম বন্ড, ইয়োপার, ফিল আপ, ফ্রুটিয়ানা, হোয়াইট ওয়াশ, রিজাইনা এবং সাফ ডিটারজেন্ট। প্রিয় দর্শক, আর অপেক্ষা নয়, এবার জেনে নেয়ার পালা আজকের পর্বের 12তম বিজয়ী কে হতে যাচ্ছে। তার নাম ঘোষণা এবং তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের মঞ্চে আহ্বান জানাচ্ছি হাফেজ মাওলানা আব্দুল কাদির রহমানী হাফেজাহুল্লাহকে। আজকের বিজয়ী তিনি হলেন হাফেজ মিকদাদ। প্রিয় দর্শক, এই সংযমের মাসে চলুন আমরা সবাই মিলে ওয়াদা করি আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীকাল আবারও দেখা হবে কোরআন পাঠের ব্যতিক্রমী এই আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট হিফজুল কোরআন প্রতিযোগিতায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।